প্রিয় দর্শক, স্বাগত জানাই এই ভিডিওতে। আমাদের সকলের প্রিয় হাউন আঙ্কেল ওরফে হারুনুর রশিদ এবং বিপ্লব দা ওরফে বিপ্লব কুমার সরকার, এই দুইজন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা। এরা করেছিল কি, আওয়ামী সরকারের আমলে সরকারের এজেন্ডা বাস্তবায়নের কাজে নিয়োজিত ছিল। এরা পুলিশের চাকরির আড়ালে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে। এরা বিরোধী দলকে দমন পীড়নে ব্যবহৃত হয়েছে। এরা বিভিন্ন মানুষকে সাদা পোশাকে তুলে নিয়ে আসার কাজে ব্যবহৃত হয়েছে এবং সরকারের যতগুলো এজেন্ডা ছিল সমস্ত কিছু বাস্তবায়নের কাজে এরা ছিল অগ্রবর্তী। এরা ছিল সবসময় সরকারের সব কিছু এজেন্ডা বাস্তবায়নের অগ্রগামী পথিক। তো এই দুইজন কিন্তু এবার কট খেয়ে গেছে। এদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় এদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে এবং এই মামলাটি করেছেন পাঁচবারের এমপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জয়নাল আবেদিন ফারুক। প্রিয় দর্শক, 2011 সালের একটা ঘটনা তো আমাদের সকলের মনে থাকার কথা, যখন সেই সময়ে বিএনপি সংসদ ভবন এলাকায় তাদের দলীয় কর্মসূচি পালন করার সময় বিপ্লব কুমার সরকারের সাথে জয়নাল আবেদিন ফারুকের একটা বাক বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, ছড়িয়ে পড়েছিল এবং আমরা সকলেই দেখেছি। এবং ওই ভিডিওটা কিন্তু এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতেছে, আগের মতোই চলতেছে। মানুষ আগের মতোই সেই ব্যাপারটাকে দেখার চেষ্টা করতেছে, সেই ঘটনাটা কি ঘটেছিল। হয়তো 2011 সালের ঘটনা তো মানুষ এতদিনে হয়তো ভুলে গিয়েছিল, কিন্তু ব্যাপারটা আবার সামনে চলে এসেছে। তো আমরা সেই ফুটেজে কি দেখেছি? আমরা দেখলাম যে বিপ্লব কুমার সরকার জয়নাল আবেদিন ফারুককে শুয়োরের বাচ্চা কোথাকার, দাঁত ফেলে দেব, অ্যাকশনে যাব ইত্যাদি বিভিন্ন ধরনের অগণতান্ত্রিক ভাষা ব্যবহার করছে, আনঅফিসিয়াল ভাষা ব্যবহার করছে। তো পাঁচবারের একজন সাংসদ যিনি ছিলেন এবং স্বভাবতই একজন সাধারণ মানুষের বিপক্ষেও তো এই ধরনের ভাষা ব্যবহার করা উচিত না। একজন পুলিশ, তিনি কিভাবে একজন মানুষকে শুয়োরের বাচ্চা কোথাকার বলে গালি দিতে পারেন? এবং এটা নিঃসন্দেহে কিন্তু অন্যায় কাজ, এটা আনঅফিসিয়াল একটা ওয়ার্ড। এটা একজন পুলিশ এই বাক্যটা, এই শব্দটা ব্যবহার করতে পারেন না। এবং এই শব্দটা কার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে? এই শব্দটা ব্যবহার করা হয়েছে পাঁচবারের এমপি যিনি ছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জয়নাল আবেদিন ফারুকের বিরুদ্ধে। এবং তার অব্যবহিত পরে আমরা দেখেছি জয়নাল আবেদিন ফারুক পুলিশের সাথে বাক বিতণ্ডার পর তিনি অবস্থা বেগতিক দেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশেরা করেছে কি, তাকে খুঁজে বের করে চ্যাংদোলা করে ধরে নিয়ে এসে আবার গণপিটুনি দিয়েছে। গণপিটুনি তো না, পুলিশ পিটুনি দিয়েছে। এবং এই পিটুনির পরিমাণ এত মারাত্মক ছিল, তিনি মাথায় আঘাত পেয়েছেন, তার লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল এবং মাইরের আঘাতে তার বাম কিডনি কিন্তু অকেজো হয়ে গিয়েছিল। তো এখন প্রশ্ন হলো, এই যে এত নারকীয় ঘটনা, এত নৃশংস ঘটনা, এত বর্বর অসভ্য একটা ঘটনা, এই ঘটনার পরপরই তিনি মামলা করলেন না কেন? এর উত্তর হলো, তিনি নিজেই বলেছেন যে তিনি মামলা করতে গিয়েছিলেন সেই শেরেবাংলা নগর থানাতেই এবং তৎকালীন শেরেবাংলা নগর থানার যিনি ওসি ছিলেন, যিনি শেরেবাংলা নগর থানার দায়িত্বে ছিলেন, তিনি মামলাটা গ্রহণ করেননি এবং পরবর্তীতে তারা কোর্টে গিয়ে মামলা করেছেন এবং কোর্ট 3 দিনের মধ্যে সেই মামলাটাকে বাতিল ঘোষণা করে দিয়েছেন। মানে বোঝাই যাচ্ছে যে আওয়ামী সরকারের এজেন্ডা কোন পর্যায়ে ছিল। এবং সেই ঘটনায় কিন্তু পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছিল। সেই মামলায় জয়নাল আবেদিন ফারুক এই দীর্ঘ 13 বছর পর্যন্ত এখনও হাজিরা দিয়ে যাচ্ছে। দেখুন, ক্যামেরায় যেটা দৃশ্যমান, সারা বাংলাদেশে যেটা ভিজিবল, যেটা আমরা সচক্ষে দেখতেছি, তো আমরা যদি সেই বিষয়টা সম্পর্কে একটু বিশ্লেষণ করি, সুস্থ বিবেকবান মানুষ যদি একবার সেটা নিয়ে রিসার্চ করে, মানে ন্যূনতম বুদ্ধি আছে এমন একজন মানুষকেও যদি সেই ভিডিওটা দেখানো হয়, তাহলে সেই মানুষটাও কিন্তু বলবে যে এখানে জয়নাল আবেদিন ফারুক তার দলীয় কর্মসূচি পালন করার জন্য এসেছেন, এক্ষেত্রে পুলিশ অন্যায় করেছে। পুলিশ কিভাবে একজন 5বারের সাংসদকে শুয়োরের বাচ্চা কোথাকার বলে গালি দিতে পারে? পুলিশ কিভাবে বলে যে দাঁত ফেলে দেব? ভাই, এই বাক্যগুলো, এই শব্দগুলো পুলিশের মতো প্রফেশনাল একটা কমিউনিটি, একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তিনি কিভাবে বলতে পারেন? এবং তিনি নিজেই তো এখানে আইনের বাত্যয় ঘটালেন। তো এখন দেখা যাক, দীর্ঘ 13 বছর পর যে মামলাটি শেরেবাংলা নগর থানায় দাখিল করা হলো, তিনি এজাহারে লিখেছিলেন যে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল, হত্যা চেষ্টার উদ্দেশ্যে তাকে ধরে নিয়ে এসে মারধর করা হয়েছিল। তো এখন দেখা যাক দীর্ঘ এত বছর পর যে মামলাটি দাখিল করা হলো তার পরিণাম কি হয়। এবং যেহেতু এখন সামগ্রিক পরিস্থিতি নিউট্রাল, সামগ্রিক পরিস্থিতি আপনার হলো আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে
দেশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা সরকারের পক্ষে না, এবং তারা বর্তমানে নিরপেক্ষ থেকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবে। তো এই দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে এই মামলাটা একটু জটিল হবে, এবং এই মামলাটা তাদের বিরুদ্ধে, তাদের দুইজনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আরও কিছু ব্যক্তিবর্গ আছে, বিশেষ করে তাদের দুইজনের বিরুদ্ধে একটা জটিল অবস্থার সৃষ্টি করবে। এবং এই মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এটা বের করে নিয়ে আসা দরকার যে তারা জনগণের অগোচরে, সাধারণ মানুষের অগোচরে, মিডিয়ার অগোচরে, আমাদের অগোচরে তারা আরও কোন কোন অন্যায়মূলক, অত্যাচারমূলক, জুলুমমূলক কার্য সম্পাদন করেছে। আমরা জাতির সামনে এই বিষয়টা প্রকাশ করার আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাই।